প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মেল শিশির আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো টরন্টো শহরের যে বাস সার্ভিস আছে সেই বাস সার্ভিস নিয়ে। আমরা আসলে যাবো একটু ফেয়ারভিউ মল, ডন মিলস, সেখানে যাব। তো আপনাদেরকে নিয়ে যাব সাথে, আপনাদের দেখাবো আসলে বাসগুলো কত সুন্দর, কীভাবে তাদের পরিবহনগুলো যাতায়াত করে, সেগুলো আপনাদের সাথে একটু ডিটেলস শেয়ার করবো। আশা করি সঙ্গে থাকবেন আর ভালো লাগবে, দেখতে থাকেন, খুব ভালো লাগবে। আলোচনা করে চলুন যাওয়া যায়। টিটিসি বা টরন্টো ট্রানজিট কমিশন। আজকের এই পর্বে আমরা শুরুতে একটা গল্প দিয়ে বা একটা ঘটনা দিয়েই শুরু করব। সেটা হলো বছর দুয়েক আগের ঘটনা। এটা একজন বাস ড্রাইভার বাস চালাচ্ছেন এবং স্টিয়ারিংয়ের উপর একটা চিপসের প্যাকেট রেখে একটু পরপর চিপস খাচ্ছেন এবং ড্রাইভ করছেন। আবার এখানে বুঝতে হবে, এখানে একটু পরপরই কিন্তু বাস স্টপ, হয়তো কখনো 200 মিটার পর, কখনো 500 মিটার পর বাস স্টপ এখানে। তো যথারীতি উনি বাস চালাচ্ছেন এবং চিপস একটু একটু করে মাঝে মাঝে মুখে দিচ্ছেন। সেটা কোনো এক উৎসুক যাত্রী ভিডিও করেছেন। ভিডিও করার পর সেটা ইউটিউবে ছেড়ে দিয়েছে। এরপরে সেটা ভাইরাল, টেলিভিশনে নিউজ, পত্রিকায় নিউজ। কি করে টিটিসির মতো একটা প্রতিষ্ঠানের একজন বাস ড্রাইভার বাস চালাচ্ছেন এবং একই সাথে চিপস খাচ্ছেন বা কোনো কিছু খাচ্ছেন, কি করে সম্ভব? আসলে এর মধ্যে একটা প্রতিষ্ঠানের সেবা, প্রতিষ্ঠানের পেশাদারিত্ব নিহিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে বিষয়টা কেমন সিরিয়াস, আসলে এখানকার ড্রাইভিংটা কতটা সিরিয়াস। এদেশে বাসের চাকরি পাওয়া, বাস ড্রাইভার হওয়া, এটা ভাগ্যের ব্যাপার এসব দেশে। তো চলুন আমরা এখন মূল বিষয়ে যাই। আমরা এখান থেকেই আমরা বাসে উঠব। সামনে দেখছেন এটা একটা বাস স্টপ, একটা ইন্টারসেকশন। আমরা এখান থেকেই বাসে উঠব। চলুন যাওয়া যাক। আমরা বাসে উঠলাম ভিক্টোরিয়া পার্ক অ্যান্ড এলসমিয়ার ইন্টারসেকশন থেকে। আমরা যাব ডন মিলস সাবওয়ে স্টেশনে। দেখুন বাসগুলো কত সুন্দর এবং ঝকঝকে তকতকে বাস, চারিপাশে গ্লাস দিয়ে ঘেরা, শীতাতপ নিয়ন্ত্রিত, আলো বাতাসের কোনো অভাব নেই, সিটগুলো খুবই সুন্দর। আপনাদেরকে জানিয়ে রাখি, এসব রাস্তায় কিন্তু একটু পরপরই স্টপ, বাস স্টপ, অর্থাৎ কখনো 200 মিটার পর, কখনো 500 মিটার পর। এবং এই বাসগুলো প্রত্যেকটা স্টপে অ্যাভারেজ 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে চলে আসবে। এত স্টপ এবং এত বাস প্রত্যেকটা রুটে, এবং পুরো শহরে প্রায় 200টি রুট রয়েছে। তাদের এই 2400 বাস দিন রাত সেবা দিয়ে থাকে। এখানে দুই ধরনের টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে মাসিক বেসিস আর একটা হচ্ছে ডেজ। বা আপনি হঠাৎ করে কোথাও যাচ্ছেন, তখন আপনি ইনস্ট্যান্ট টিকিট নিয়ে উঠলেন। আবার আপনার হয়তো অনেকে আছে যারা গাড়ি ইউজ করে না, তারা বাসের জন্য মাসের টিকিট নেয়, একটা মেট্রো পাস নেয়, সেটা দিয়েই তারা সারা মাস চালায় এবং যত খুশি ততবার ওঠানামা করতে পারে সেই পাস দিয়ে, যখন খুশি তখন, যেদিকে খুশি সেদিকে। কিন্তু যেটা ইনস্ট্যান্ট যে টোকেন, সেটা একটা সমস্যা আছে সাধারণত। সেটা হলো আপনি ওয়ান ওয়ে, সেটা আপনি সামনের দিকেই শুধু যেতে পারবেন, বামে ডানে যেতে পারবেন। সাপোজ আপনি একটা ইন্টারসেকশনে নেমে আপনি অন্যদিকে যাবেন, ডান দিকে যাবেন, তখন আরেকটা বাস আপনি চেঞ্জ করতে পারবেন একই টোকেন দিয়ে। ওটাতে আপনি ফিরতে পারবেন না, ফেরার জন্য আপনাকে আবার আর একটা টোকেন নিতে হবে। এই হলো সমস্যা। এই যে এখানে মিটার দেখছেন, এখানে সেই টোকেনগুলো ট্যাপ করতে হয়, তাহলেই আপনাকে তারা এন্ট্রি দিয়ে দেবে। ড্রাইভার ওগুলো চেক করে, ড্রাইভার চেক করে আপনাকে বলবে ঠিক আছে ভেতরের দিকে যান, পিছন দিকে যান, এইভাবে আপনাদেরকে গাইড করবে। এবং দেখ বাসগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখছেন যে এটা হচ্ছে মাথার ওপরে কুলিং সিস্টেম। যখন খুব প্রচণ্ড গরম পড়ে তখন ওপর থেকে ঠান্ডা বাতাস দেয়, বিশেষ করে গরমের সময়। আর নিচের দিকে আছে, নিচে যেগুলো দেখবেন সেগুলো বেসিক্যালি হচ্ছে পায়ের নিচে, ওখানে একটা হিটিং সিস্টেম, একটা ওই রকম একই ধরনের নেট আছে, ওদিক দিয়ে হিটিং দেয়। অর্থাৎ ঠান্ডার সময় হিটিংটা, এই যে আপনারা দেখছেন এগুলোতে ঠান্ডার সময় হিটিং দিতে হয়, না হলে তো প্রচণ্ড ঠান্ডা, বুঝতে পারছেন। এবং এই বাসগুলোতে আপনারা দেখছেন যে বাসগুলো কিন্তু খুবই সুন্দর, ফ্ল্যাট বাস। এবং আপনারা দেখেন এই যে বাসগুলো দাঁড়াইছে, যেখানে যাত্রীরা ওঠানামা করবে, এটা কিন্তু একেবারে লেভেল, দরজার সাথে এটা কিন্তু লেভেল। আমরা এখন ডন মিলস সাবওয়ে স্টেশনে আসছি কথা বলতে বলতে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন দিক থেকে বাসগুলো আসবে। বাসগুলো এসে 1 মিনিট 1.5 মিনিট দাঁড়াবে,
তারপরে যাত্রীরা উঠবে, এই যে যাত্রীরা বাসে উঠছে, তারপরে আবার যে যার গন্তব্যে চলে যাবে, বিভিন্ন দিকে চলে যাবে। বেসিক্যালি আমরা আবার এখান থেকে আমরা যেখানে থেকে উঠছিলাম বা যাত্রা শুরু করেছিলাম ওখান থেকেই ব্যাক করব। এটা কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড টার্মিনালটা, এটা কিন্তু আসলে ওপরে না, এটা আন্ডারগ্রাউন্ড। দেখেন কিন্তু সব জায়গাতে নিট অ্যান্ড ক্লিন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই টিটিসি বাস ড্রাইভার হওয়া কিন্তু অনেক কঠিন। আপনাদেরকে বুঝতে হবে, এখানে একটা বাস ড্রাইভারকে নিয়োগ দেওয়া হয় প্রায় 10 মাসের একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে সিলেক্ট করা হয়। তার স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে, তার ট্রেনিং থেকে শুরু করে, তার ইন্টারভিউ থেকে শুরু করে, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারিবারিক সব কিছু ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তাকে নিয়োগ দেওয়া হয়। তার ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তার ড্রাইভিং রেকর্ড, তার কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা সব কিছু চেক করার পরে গিয়ে তাকে ফাইনালি 10 মাস পর গিয়ে 10টা বা 12টা স্টেপ পাস করার পরে তাকে নিয়োগ দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন, এইসব ড্রাইভার হওয়াটা এখানে ভাগ্যের ব্যাপার। শুধু যোগ্যতা থাকলে হবে না, ভাগ্যও লাগবে। তো আমরা আসলে এখানে এতক্ষণ আপনাদেরকে দেখালাম, আমরা এখানেই আবার একটু পরে আবার ব্যাক করব। এটা হচ্ছে আপনার সাবওয়ের মেইন গেট, এই যে ডন মিল সাবওয়ে স্টেশন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে টিটিসি কিন্তু 1921 সালে প্রথম যাত্রা শুরু করে। প্রথম সাবওয়ে ছিল, আমরা যেটা আগের পর্বে দেখিয়েছি, ওই সময় সাবওয়ের পাশাপাশি ওপরে যাত্রী তো মাটিতে বা সমতল ভূমিতে চলাচলের জন্য 4টা ঘোড়া দিয়ে যে টানা ঘোড়া গাড়ি ছিল এক সময়, ওটাতে তখন তারা তাদের টিটিসি পরিবহনটা শুরু করে। এরপরে পর্যায়ক্রমে একটু একটু করে বদল হতে হতে বর্তমানের যে বাস দেখছেন, এখন এটা হচ্ছে বর্তমান সার্ভিসের বাস। এবং তাদের এই বাসগুলো কিন্তু আপনার ব্যাটারি চালিত বাস আছে, যেমন এগুলো কিন্তু ব্যাটারি চালিত বাস, অনেকগুলো ব্যাটারি চালিত, আবার অনেকগুলো ডিজেল চালিত বাস, একেবারে আধুনিক বাস এগুলো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পুরো শহরের আয়তন যদি হিসাব করেন, ঢাকা শহরের প্রায় ডাবলের চেয়ে একটু কম, কিন্তু মানুষের সংখ্যা প্রায় 40 লাখ। এই 40 লাখ মানুষের জন্যে আপনার এখানে 2400-র মতো বাস আছে। এবং কোনো বাস 60 ফিট লম্বা, কোনোটা 40 ফিট লম্বা। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাসগুলো। এই যে দেখছেন, যাত্রীরা যখন এখানে কখনো কেউ বাস থেকে নামতে চায় তখন কিন্তু আওয়াজ দেয় না। একটু পরপর দেখবেন এই যে হ্যান্ডেলগুলো যা আছে, এই হ্যান্ডেলের সাথে বাটন আছে, বাটনে প্রেস করবেন, একটা টুং করে শব্দ হবে, আপনি পরের স্টপে নেমে যাবেন। টিটিসির জরিপে দেখা গেছে প্রতিদিন প্রায় 1.24 মিলিয়ন যাত্রী এই বাসে ওঠানামা করে থাকে। আসলে এই বাসগুলো যে 200টি রুট রয়েছে, এরা বছরে প্রায় 200টি রুটে প্রায় 264 মিলিয়ন যাত্রী এই বাসে ওঠানামা করে থাকে। সেই সাথে 143 মিলিয়ন কিলোমিটার তারা চলাফেরা করে, এটা তাদের হিসেব মতে। এবং এদের অনেকগুলো সার্ভিস আছে, যেমন এক্সপ্রেস নামে একটা সার্ভিস আছে, যেটা সাধারণত রাত 1টার পর থেকে ভোর 6টা পর্যন্ত দিয়ে থাকে বিভিন্ন রুটে। তখন বাসের পরিমাণটা সংখ্যাটা কমে যায়, অর্থাৎ বিভিন্ন স্টপে বাস আসতে তখন আধা ঘন্টা সময় লাগে। আর নর্মাল টাইমে দিনে যে সার্ভিসটা দেয় তখন তো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পর কখনো একসাথে 2টা বাস চলে আসে। এবং বাসগুলো কিন্তু কখনোই মাঝখানের লেন দিয়ে যাবে না, ফার্স্ট লেন দিয়ে যাবে। বাস সবসময় ফার্স্ট লেনেই চলাফেরা করে এখানে। এবং যদি কোনো কারণে ফার্স্ট লেন ব্লক থাকে তখন তারা সেকেন্ড লেনে চলে যায়। Next stop, Parklands Village Drive. এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।